আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। রাতের বেলায় একা একা ছাদের উপর ঘুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করেছেন, অথবা ঘরে একা একা ঘুমানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সন্ধ্যার সময় শিশুদের ঘরের বাইরে যেতে কেন নিষেধ করেছেন? এগুলো জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং অন্যকেও জানতে সাহায্য করুন। তার আগে আমরা জানব কি এমন কাজ করলে শয়তানও আপনার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, এমনকি কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া। এর সবচেয়ে বিখ্যাত প্রমাণ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শিক্ষণীয় ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত সদকায়ে ফিতর সংরক্ষণ ও পাহারা দেবার দায়িত্ব দিলেন। এ দায়িত্ব পালনকালে এক ব্যক্তি আমার কাছে আসলো এবং খাদ্যবস্তু তুলে নিতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম, তাকে বললাম, আমি তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করব। সে বলল, আমি একজন অভাবী, সন্তানদের বোঝাও আমার ঘাড়ে আছে এবং প্রয়োজনও আমার খুব বেশি। আমি তাকে ছেড়ে দিলাম। সকাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার কাছে কয়েদি কি করলে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, তার অভাব ও সন্তানদের কথা বলল, তাই আমি দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সে অবশ্যই তোমাকে মিথ্যা কথা বলেছে, তবে আবার সে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমি জানতে পারলাম সে আবার আসবে। কাজেই আমি তার জন্য আড়ি পেতে থাকলাম। সে এসে খাদ্যবস্তু নিতে লাগলো। আমি বললাম, তোমাকে আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করব। সে বলল, আমাকে ছেড়ে দাও, কারণ আমি অভাবে আর সন্তানদের বোঝাও আমার উপর আছে। এরপর আমি আর চুরি করতে আসবো না। তার কথায় দয়া পরবশ হয়ে আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী কি করলো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে অভাব ও সন্তান পালনের ব্যয়ভারের অভিযোগ করলো। কাজেই আমি দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিলাম। তিনি বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, তবে সে আবার আসবে। এরপর আমি তৃতীয়বার তার জন্য আড়ি পেতে থাকলাম। সে এসে খাদ্যবস্তু সরাতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম। আমি বললাম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করব, কারণ এই নিয়ে 3 বার তুমি বলেছো যে তুমি আর ফিরবে না, কিন্তু প্রত্যেকবারই তুমি ফিরে এসেছো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যার ফলে আল্লাহ তোমাকে লাভবান করবে। আমি বললাম, সেগুলো কি? সে বলল, যখন বিছানায় ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পড়বে। এর ফলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সবসময় একজন হেফাজতকারী নিযুক্ত থাকবে এবং শয়তান তোমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। এভাবে সকাল হয়ে যাবে। এ কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, গত রাতে তোমার কয়েদি কি করলে? আবু হুরায়রা বলল, হে আল্লাহর রাসূল, সে ওয়াদা করলো যে সে এমন কিছু আমাকে শিখিয়ে দেবে যার ফলে আল্লাহ আমাকে লাভবান করবে। ফলে আমি তাকে ছেড়ে দিলাম। তিনি জিজ্ঞেস করলেন, সেগুলো কি? আমি বললাম, সে আমাকে বলল, তুমি বিছানায় ঘুমাতে যেয়ে আয়াতুল কুরসি পড়বে, প্রথম থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত। আর সে আমাকে এও বলেছে যে এর ফলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজত করে সবসময় তোমার উপর নিযুক্ত থাকবে এবং শয়তান তোমার কাছেও ঘেঁষতে পারবে না, এবং এভাবেই সকাল হয়ে যাবে। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথাটা সে অবশ্যই তোমাকে সত্য বলেছে, তবে সে নিজেই মিথ্যুক। কিন্তু হে আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 দিন থেকে তুমি কার সাথে কথা বলছো? আমি বললাম, না, আমি জানি না। তিনি বললেন, সে হচ্ছে শয়তান। শয়তানের ক্ষতি থেকে বাঁচতে কিছু করণীয় জাবেররা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের আঁধার নেমে আসে, অথবা বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের শিশুদেরকে আটকে রাখো, কেননা সে সময় শয়তান ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে তাদেরকে ছেড়ে দাও এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা সমূহ বন্ধ করো, কারণ শয়তান বদ্ধদ্বার খুলতে পারে না। আর বিসমিল্লাহ পরে তোমাদের পাত্রগুলোর মুখ বন্ধ করো এবং বিসমিল্লাহ বলে তোমাদের পাত্রগুলো ঢেকে রাখো। ঢাকার কিছু না পেলে কোনো কিছু আড়াআড়ি ভাবে হলেও পাত্রের উপর রেখে দাও, আর ঘুমানোর সময় বাতিগুলো নিভিয়ে দাও। একা একই ঘরে রাত যাপনের ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ হাদিস
56-50 অনুরূপ ছাদে শোবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেষ্টনাবিহীন ছাদে রাতে ঘুমালে কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। আবু দাউদ হাদিস 5041। শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘরে বেশি বেশি সূরা বাকারা পড়া বা শ্রবণ করা। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা পড়ো, কেননা এর পাঠে বরকত রয়েছে এবং তা বর্জন করা আফসোসের কারণ, আর বাতিলপন্থীরা এতে সক্ষম হয় না। সহিহ মুসলিম 804। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম 780। মালামাল ও টাকা পয়সা ও নিজের হেফাজতে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। বুখারী হাদিস 2311। তাই আমাদের জন্য আবশ্যক হলো যে ঘরে টাকা পয়সা ও মালামাল রয়েছে, কোথাও যেতে হলে আল্লাহ তাআলার নাম নিয়ে আন্তরিক বিশ্বাস নিয়ে বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করে দেওয়া। কারণ যে ঘরকে আল্লাহর নামে বন্ধ করা হয় শয়তান কখনোই তা খুলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে উক্তি বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।